জীবন থেমে থাকে না। টলিউডের অস্থির পরিস্থিতিতেও শুটিং ফ্লোরে নির্ভীক মানালি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঘটি বাঙাল লড়াই এবার বোকা বাক্সতে বন্দি। ঘটি বাড়িতে বাঙাল বউয়ের আগমন ঘটতেই একেবারে হুলস্থুল কাণ্ড। বাঙাল পুত্রবধূকে মেনে নিতে নারাজ শ্বশুর মশাই। এদিকে আবার 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বাড়ির নতুন বৌমা। দৈনন্দিন জীবনে এই রকম ঘটনা আকছার শোনা যায়, কিন্তু নববধূর সাজেই সম্মুখ সমরে বন্দুক হাতে শ্বশুর বৌমা, এমন বিরল দৃশ্য এবার টেলিভিশনের পর্দায়। সৌজন্যে মানালি দে ও সব্যসাচী চৌধুরী জুটির বাংলা মেগা সংসারের সংকীর্তন। 13ই এপ্রিল থেকে শুরু হয়েছে এই নতুন বাংলা ধারাবাহিক। তার আগে মিডিয়ার সঙ্গে সংসারের সংকীর্তন নিয়ে কথা বললেন মানালি। দুদিন আগেও টালিগঞ্জে স্টুডিও পাড়ার পরিস্থিতি ছিল বেশ টালমাটাল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। এই রকম অস্থিরতার মধ্যেই নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু। সহকর্মী টলিউড পরিবারের এক সদস্যকে হারানোর কষ্টকে সঙ্গী করেই নতুনকে স্বাগত। এই প্রসঙ্গে মানালির বক্তব্য, খারাপ লাগা তো অবশ্যই আছে, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, সময় স্রোতের মতো বয়ে যায়। ভালো খারাপের মধ্যেই সবটুকু করে যেতে হয়। এই পৃথিবীতে কিছুই থেমে থাকে না। আমার মা মারা যাওয়ার পরও শুটিং করেছি। খারাপ লাগাগুলো থেকেই গেছে, তবুও কাজে ফিরতে হয়। এটাই তো জীবনচক্র। তাই আমিও চাই আমার নতুন ধারাবাহিক দর্শক দেখুক, আমাদের ভালোবাসুক। বাস্তবে ঘটি বাঙাল লড়াইয়ের অভিজ্ঞতা আছে? প্রশ্নের উত্তরে ফোনের ওপারে মিষ্টি হেসে মানালির উত্তর, না, সেভাবে যদি অভিজ্ঞতার কথা বলি তাহলে সত্যিই নেই। তবে এটা ঠিক, ঘটি বাঙাল এই বিষয়টা কিন্তু বেশ মজার, আমাদের জীবনের একটা অঙ্গ। যতই আমরা অত্যাধুনিক হয়ে যাই না কেন, বাঙালিয়ানা নিয়ে কথা বলার সময় ঘটি বাঙাল লড়াইটা মজার ছলেই যেন তর্ক বিতর্কে পরিণত হয়ে যায়। এটা তো সত্যি যে আজও ঘটি বাড়ির রান্না আর বাঙাল বাড়ির রান্না নিয়ে ছোট থেকে বড় সকলেই কম বেশি চর্চা করে। আমাদের ধারাবাহিকেও পারিবারিক ড্রামার সঙ্গে থাকছে কমেডির স্বাদ। পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো মজার মানুষরা এই ধারাবাহিকে রয়েছেন। কাজের মাঝে কতটা আনন্দ হলো, আর অভিনয়ের নতুন কিছু টিপস পাওয়া গেল কি? প্রশ্নের উত্তরে অভিনেত্রীর সংযোজন, প্রত্যেকে ভীষণ ভালো মানুষ। কাজের মাঝে অনেক হাসি ঠাট্টাও হয়। প্রত্যেকের থেকে সহযোগিতা পাচ্ছি। কোনো সমস্যা হলে গাইড করে দেয়। আমাদের এই নতুন পরিবারের বয়স খুবই কম, তবে অল্প দিনেই সকলের সঙ্গে বন্ডিংটা অনেক মজবুত হয়ে গিয়েছে। মনেই হয় না যে আমরা সদ্য শুটিংয়ের কাজ শুরু করেছি। চরিত্রের প্রয়োজনে যদি আউটডোর শুটিংয়ে যেতে হয়, তাহলে মানালির সপার জবাব, নিশ্চয়ই যাব। কেন যাব না? সব প্রোটোকল মেনেই নিশ্চয়ই প্রযোজনা সংস্থা থেকে ব্যবস্থা করা হবে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো নিরাপত্তার অভাব বোধ হয়েছে কি? অভিনেত্রী জানান, অনেক সময় অনেক পরিস্থিতিতেই আমাদের শুটিং করতে হয়। ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও একজন পেশাদার শিল্পী হিসেবে অভিনয়টা আমাকে করতে হয়। মা মারা যাওয়ার পর মানসিক যন্ত্রণা বুকে নিয়েই পর্দায় হাসি মুখে শট দিয়েছি। আমার মনে হয় আমরা যারা অভিনয় করি তারা মোটামুটি পরিস্থিতি জেনেই সামনের দিকে এগিয়ে যাই। এটাও ঠিক যে ফ্লোরে টেকনিশিয়ান দাদারা যেভাবে শিল্পীদের আগলে রাখেন সেটা বলার ঊর্ধ্বে। তার মাঝেও আমরা চরিত্রের প্রয়োজনে অনেক সময় কিছু বিপজ্জনক শট দিয়ে ফেলি,
তখন আসলে চরিত্রটাই মাথায় গেঁথে যায়। তবে নিরাপত্তার জন্য যে প্রোটোকলগুলো মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলো অবশ্যই কার্যকরী হওয়া উচিত। ব্যক্তিগতভাবে কখনো নিরাপত্তাহীনতায় ভুগিনি, তবে বর্তমান পরিস্থিতি আমাদের অনেক কিছুই নতুন করে ভাবাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শুটিং ফ্লোরে আসার আগে মনে কোনো দোলাচল তৈরি হচ্ছে? পরিবারের মানুষগুলোর কপালে কোনো চিন্তার ভাঁজ? মানালি বলেন, এটা তো আমার পেশা, কাজ তো করতেই হবে। প্রতিদিন চারপাশে অনেক ঘটনা ঘটে যায়, বাড়িতেও কত কিছু ঘটে, কিন্তু জীবন তো থেমে থাকে না। বরং জীবনে চলার পথে এমন কিছু ঘটনার সম্মুখীন হই যেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপ নিই। তার মানে এটা নয় মনে ভয় নিয়ে শুটিংয়ে আসতে হবে বা বাড়ি থেকে বেরোনোর সময় গুড বাই বলে বেরোতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।